যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। টাকা আমি বানিয়েছি কি? টাকা আপনিও বানাননি, টাকা জনসাধারণ মানুষ বানাতে পারে না, টাকা সরকারি জিনিস। আজকে ব্লগে আমি বিশেষ কিছু জিনিস ইনক্লুডিং করব, যেটা হচ্ছে আপনাদের বিশেষ প্রয়োজন। টমেটো, আচ্ছা ভাই সাহেব নিজের বড় ভাইকেও হত্যা করেছে। হ্যালো, গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সবাই একাদশী করছে আমাদের বাড়িতে, কিন্তু আমি আজকে একাদশী করতে পারলাম না এই জন্যেই যে আজকে আমাকে কাজে বেরোতে হবে। মা আজকে ফল খাবে, আজকে একাদশী করবে না মা? হ্যাঁ, একাদশী। আজকে কি একাদশী? আজকের ভৈমী একাদশী। ভৈমী একাদশী। ভৈমী জয়া একাদশী। এই ভৈমী জয় একাদশীতে মানে কি, মানে এর সম্বন্ধে কিছু যদি বলো। মানে ভৈমী একাদশী করলে কি হয়? একাদশীটা মানে কি? একাদশীটা মানে কি শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভ করা। একাদশী করা ভালো। তাছাড়া বিজ্ঞানী মতে একাদশী 15 দিন, একদিন ফল খেলে নিজেরও ভালো হয়, হজম শক্তি ভালো হয় বিজ্ঞানী মতে। আচ্ছা আচ্ছা। এটাই জানি আর কি। আর অত তত্ত্ব বিষয় অত কিছু জানি না, হয়তো গুরুদেব বলেছে করতে করি, কিন্তু আছে অনেক কিছু মাহাত্ম্য আছে। একাদশীর মাহাত্ম্য অবশ্যই আছে। একাদশী বছরে 5টা শয়ন, ভৈমী, নির্জলা, উত্থান, পার্শ্ব, বছরে 5টা। তাছাড়া মাসে 2টো করে একাদশী। এই একাদশীটা অবশ্যই করি, ছোটবেলা থেকে করার অভ্যাস। ওই দিন আটা অন্ন জাতীয় খাবার খাই না। একাদশী পাঁচালিতে লেখা আছে, আটা অন্ন জাতীয় খাবার কবু না খাইবে, একাদশীর দিনে নিদ্রা বর্জন করিবে, একাদশী সময় দিনে পালন করিবে, তা না হলে একাদশীর পরের দিন আর কি দ্বাদশীতে। আচ্ছা। একাদশীর পালনের সময় দিনে পালনও করিবে, তা না হলে একাদশী পালন বৃথা হবে। অতএব একাদশী সেটা পরের দিন যে পালন টাইম মতো পালন করতে হয়, এই পালন ঠিক মতো না করলে তো মহা পাপে পরিণত হয়। তাই পরের দিন টাইম মতো পালন করতে হয়। মানে একাদশী টাইম মতো পূরণ করতে হবে, তারপরে একাদশী শেষে পালন করতে হবে আটা ঠিকঠাক অন্য ভাবে। জাতীয় খাবার কবু খাওয়া যাবে না। আচ্ছা। আমি ফলই খাই। আচ্ছা, তাহলে একাদশীতে কি কি খাওয়া উচিত? ফল খাওয়া মানে একাদশীতে সবকিছু না খাওয়াই, মানে উপোস থাকাই উচিত, কিন্তু তুলসী, একটা তুলসী পাতা বা 1 গ্লাস জল সন্ধ্যাবেলা খাওয়া উচিত। কিন্তু আমরা তো পারি না, না, যার জন্য যদি না পারা যায় তার জন্য ফল খাওয়াও যাবে, অসুবিধা নাই। কিন্তু আটা বা অন্যান্য কিছু সাবু টাবু একদম খাওয়াই উচিত না। আমি তো আগুনে ছোঁয়া জিনিস খাই না, জাস্ট একটু ফল খাই, কারণ সারাদিন পরিশ্রম করতে হয়, স্কুল টিউশনি করি, ওই জন্য আমি শুধু ফল খেয়েই থাকি। বাহ, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ, রাধে রাধে। রাধে রাধে। তো মা এখন একাদশী করবে আজকে গোটা দিন। তো আজকে গোটা দিন মা ফল খেয়ে থাকবে। আর দেখি বাইরে বেরিয়ে, ওই দেখো গাইস, ওই ব্যায়াম করছে। একাদশী আজকে করবে আমার বাড়িতে, আমার বাবাও একাদশী করবে। তো আজকে আমার বাবা রান্না করছে আমার জন্য, আর বৌদির জন্য, আর দাদার জন্য। যেহেতু আমরা কাজে বেরাবো, তাই বাবা আজকে আমাদের জন্যই রান্না করছে। বাবা আজকে একাদশী থাকবে। বাবা খুব একটা একাদশী থাকে না, কারণ বাবাও কাজের মধ্যে থাকে, কিন্তু বাবার যে কি আজকে ইচ্ছা হলো যে একাদশী থাকার। এই যে বৌদি এখানে রান্না করছে, এই যে বৌদি কি রান্না হবে এখন? তো ডাল হবে, বেগুন ভাজি, নিরামিষ। এটা কি দিলা? এটা হচ্ছে টমেটো। আচ্ছা ভাই সাহেব, যাই হোক মিস্টেক হয়ে গেল একটা। আর এই যে দেখো, এও ব্যায়াম করছে গাইস। মানে ব্যাপারটা হচ্ছে আমি আসলেই এদের ব্যায়াম করা মনে পড়ে, ঠিক আছে? তো এই যে ঘুমাচ্ছে। কিরে, কি ভাবছিস তুই? হ্যাঁ, তোর খবর কি? ভালো আছে তো না? তো কথা হচ্ছে গাইস, তোমরা অবশ্য বুঝতে পারোনি যে আমি আরো কিছু অ্যাভয়েড করে গেলাম। সেটা হচ্ছে আমাদের বাড়িতে আরো 3জন প্রাণী আছে, ঠিক আছে? প্রাণীটা হচ্ছে এই যে, এই হচ্ছে সুমি, ঠিক আছে? সুমি হচ্ছে মা। এদিক টাকা, হ্যালো হ্যালো বলে দাও তো, হ্যালো হ্যালো বলো, হ্যালো হ্যালো। হ্যালো বলবে না, লজ্জা পাচ্ছে। আর এই হ্যালো বলার জন্য তৈরি, ঠিক আছে? মানে লজ্জা পায় না, এই খালি ভালোবাসা চায়। একটু, ওই তো। হ্যাঁ। আর এটা হচ্ছে আমার বড় দাদা। এই বড় দাদা কিন্তু এখন কাউকে চিনে না, এখন এই ভিন্ন থাকতে চায়, ঠিক আছে? এই কাউকে চিনে না গাইস। এই নিজের মা, নিজের ভাই, কাউকে চিনে না। আমার মনে হয় নিজের বড় ভাইকেও হত্যা করেছে। কিভাবে? রাত্রেবেলা মেরেছে, তারপরে মারার পরে পা ফুলিয়ে দিয়েছে। সেই পা ফুলে যাওয়ার দরুন
ওকে আর ঠিক করতে পারলাম না, ওষুধ খাইয়ে ডাক্তার দেখিয়ে ওই মারা গেল। মাত্র 1 মাস বয়সে কি 1.5 মাস বয়সে মারা গেল। তো খুব দুঃখ পেলো। সে যে মারা গেল সেটা হচ্ছে এরই দাদা ছিল। এর দাদার গায়ের রং ছিল একদম প্যান্ডার মতো, প্যান্ডা, সাদা কালো প্যান্ডা। এর দাদার কথা এর খুব মনে পড়ে। হ্যাঁ, আর এই দেখেছে আর দাদাকে আমি খুব ভালোবাসতাম, তাই এই আমাকেও ভালোবাসে খুব। হ্যাঁ, জানি না এই যদি মানুষ হতো তাহলে আমাকে হয়তো আরো ভালোভাবে ই করতো, আচরণ করতো, যে বা দাদা তুমি তুমি ভালো, মানে তুমি আমার দাদাকে বাঁচানোর চেষ্টা করেছিলে। যাই হোক, আমি বাঁচাতে পারিনি এর দাদাকে। আমি খুব এর জন্য নিজেকে দুঃখিত মনে করছি। আর অ্যাকচুয়ালি আপনারা ভাবছেন যে কি ব্যাপার, ছাগলের সাথে এগুলো কেন করছেন। অ্যাকচুয়ালি দেখেন, ছাগলের সাথে আমি এই জন্য এরকম করছি যে আমি এদেরকে ছাগল মনে করি না, ঠিক আছে। আমি এদেরকে বাড়ির একটা সদস্য মনে করি, ঠিক আছে, বাড়ির একটা সদস্য মনে করি। ওয়াও, বাড়ির একটা সদস্য মনে করি বলে এদের সাথে আমি ইয়ার্কি, হাসি মজা ঠাট্টা করি, আর ভালো লাগে এতে, ঠিক আছে। আচ্ছা, এদেরকে আমি এখন মাঠে নিয়ে যাই। কেউ একটু, এদেরকে আমি যে জন্য মাঠে নিয়ে যাচ্ছিলাম সেটা আর নিয়ে যাওয়া হলো না। কারণ মাঠে নিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে এরা প্রথমত সকাল সকাল ক্ষুধার্ত থাকে, আর প্রতিদিনই ক্ষুধার্ত থাকে এরা। সেই জন্য এদের জন্য কিছু ডাল পাতা, কিছু পাতা এদের জন্য আনা উচিত। কিন্তু কথা হচ্ছে, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে অনেকগুলো পাতা পড়ে আছে। হ্যাঁ, তো আমি চাইছিলাম ওখানেই ছাগলগুলোকে একটু আশেপাশে খাওয়াবো, কিন্তু কি লাভ, সেখানকারই পাতা কিন্তু ওখানে রাখা হয়েছে। তার মানে ইতিমধ্যে সেই পাতাগুলো ছাগলগুলো খেয়েছে। তো এই পাতার প্রতি ওদের আর লোভ নেই, কারণ ওদের একটা হয়ে গেছে যে একই পাতা বারবার খাচ্ছি। তাই হতে পারে বিকালবেলা বা দুপুরবেলা এই পাতাটা ওরা খেতে পারে, যখন ওরা মনে করবে না অনেকগুলো পাতাগুলো ভালো আছে, তখন পাতাগুলো খেতে পারে। ছাগল কিন্তু গাইস বিশাল চালাক, ছাগলের মতো চালাক মানে তৃণভোজী প্রাণীর মধ্যে আমার মনে হয় না আর কেউ আছে। ছাগল এত খাবার চেক করে খায় না, কি বলবো। আর বিশেষ করে রাম ছাগল জাতীয় ছাগল তো আরো বেশি চেক করে খায়, এরা নিজেকে রাজকীয় মনে করে। তো কথা হচ্ছে গাইস, আজকে ব্লগে আমি বিশেষ কিছু জিনিস ইনক্লুডিং করব, যেটা হচ্ছে আপনাদের বিশেষ প্রয়োজন। যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। কথা হচ্ছে, আমরা রাস্তাঘাটে যখন বেরোই, আমাদের চারিপাশে কত মানুষজন বেরোয়, কত দোকান, সব জায়গায় বিজনেস, সব জায়গায় সেলস 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 ছাড়া কোনো গল্প নেই। কিন্তু সেলসের আসল মন্ত্র হচ্ছে টাকা, ঠিক আছে। টাকা টাকা ইনকাম করা, কেউ টাকা ইনকাম করছে, কেউ টাকা ব্যয় করছে, কেউ টাকা ব্যয় করছে ইনকামের জন্য, আর কেউ ব্যয় করে ইনকাম করছে, ঠিক আছে। তো কথা হচ্ছে, টাকাটাই যদি আসল জিনিস হয়, তো এখন সব ডিজিটাল, এখন সব ব্যাংকিং, বা এখন সব ওই অনলাইন, ফোনপে, পেটিএম সব চলে এসছে। কিন্তু ক্যাশলেস ইন্ডিয়া হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে হচ্ছে, আশা করি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ক্যাশলেস হওয়াটা অনেকের পক্ষে সুবিধা আর অনেকের পক্ষে অসুবিধা কিনা জানি না, কিন্তু আমার পক্ষে তো সুবিধা, ক্যাশলেস হওয়াটা আমার পক্ষে সুবিধা। যদি প্রত্যেকটা দোকানে ওই ক্যাশলেস থাকতো, মানে 1 টাকা 2 টাকাও যদি ফোনপে দিতে পারতাম, তাহলে হয়তো খুব ভালো হতো। কিন্তু এখন ওই কিছু কিছু ব্যাপারে খুচরো পয়সাও কিন্তু খুব ভ্যারি করে, যে খুচরো পয়সা থাকলে খুব ভালো হতো। সব দোকান তো আর ওই বোঝে না যে কিভাবে কি করতে হয়, কিন্তু আস্তে আস্তে শিখে যাবে এগুলা। তো আসল মূল কথাটা হচ্ছে, আমি বলি আপনাদের, যেটা হচ্ছে, টাকা তো আমি বানাইনি, টাকা আমি বানিয়েছি কি, টাকা আপনিও বানাননি, টাকা জনসাধারণ মানুষ বানাতে পারে না। টাকা সরকারি জিনিস, টাকা হচ্ছে একটা সরকারি সম্পদ। আমার কাছে 10 টাকা আছে, সেই 10 টাকার জিনিস আমি এক জায়গায় কিনতে যাব, কিন্তু কোনো ক্রমে সেই টাকাটা ছিঁড়া বেরিয়ে যায়, বা হতে পারে আমার কাছে একটু ছিঁড়ে যায়। দেখুন, কেউ তো ইচ্ছা করে কোনো জিনিস করে না, করে কি? অ্যাক্সিডেন্ট কি ইচ্ছা করে হয়? হয় না। কিন্তু কথাটা হচ্ছে, যখন হয়ে যায়, তাহলে তো একটা সমাধান আছে, তাই না? ওই যে সমাধান, 100 টাকা ছিঁড়ে গেল, কেউ নিচ্ছে না, ওই হাটে যে যারা টাকা চেঞ্জ করে তাদেরকে 100 টাকা দিয়ে 80 টাকা নাও বা 50 টাকা নাও, মানে 20 টাকা মাইনাস বা 40 টাকা মাইনাস করে টাকাটা নিতে হয়। কিন্তু কথাটা হচ্ছে, যেহেতু আমি
আমি ব্যবহার করছি না, মানে আমি টাকাটা বানাচ্ছি না, কিন্তু আমাকেই টাকাটা আবার বেশি দিতে হচ্ছে ছিঁড়ে যাওয়ার ফলে, বা ওই টাকাটা যদি কেউ না নেয় তাহলে আমাকেই ওই টাকাটা সেখানে দিতে হচ্ছে, বা ওই ব্যাংকে নিলেও টাকাটা হয় আর কি। হ্যাঁ, কিন্তু এই প্রপার সিস্টেমটা কি, মানে এই সিস্টেমটা কিন্তু আমার বলে না, যে কোনো সাধারণ ব্যক্তির এই ব্যাপারটা সমাধান, মানে এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে যে টাকাটা অ্যাকচুয়ালি আমরা বানাচ্ছি না, টাকাটা সরকারি জিনিস। তাহলে টাকাটা যদি ছিঁড়ে যায়, টাকাটা মানে ব্যাপারটা আমি এইভাবে বলতে চাইছি, টাকাটা কিন্তু আমি বানাচ্ছি না, টাকাটা কিন্তু সরকারি টাকা, টাকাটা যদি ছিঁড়ে যায় তাও নেওয়া উচিত, কারণ টাকাটা আমি বানাচ্ছি না, ওইও বানাচ্ছে না, টাকা দিচ্ছি নাও, সেই টাকাটাও আবার অন্যজনের নেওয়া উচিত, মানে টাকা জিনিসটা ছিঁড়ে গেলেও নেওয়া উচিত, কিন্তু যত্ন সহকারে রাখা উচিত, এটা যত্ন সহকারে রাখতে হবে। তো এর কিছু সুরাহা থাকলে আপনার কমেন্টে জানান, এর কি সমাধান আছে, কারণ এরকম সমস্যা আমার আগে হয়েছে, আপনাদেরও হচ্ছে আমি জানি, কিন্তু এই সমস্যার সমাধানটা কি, যে টাকা ছিঁড়ে গেলে একটা কাস্টমার বা একটা দোকানদার কেন নেবে নাটা কেন, আর এটা নিতে চায় না কেন? দেখুন, কেউ তো ইচ্ছা করে টাকা ছিঁড়ে না, ঠিক আছে? আর জানি না ভিডিওটা করলাম, ভিডিওটা আপনাদের কেমন লাগবে জানি না আমি, আর ভিডিওটা করা উচিতও কিনা জানি না, কিন্তু আমার মনে হলো তাই ভিডিওটা করলাম। আপনারা একটু প্লিজ জানাবেন যে এই ভিডিওটার সমাধান কি। আর ঠিক আছে, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।